নির্বাচন পেছাবে না আশ্বাস প্রধান উপদেষ্টার, জানালেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না সরকার, বিচার হবে অপরাধে জড়িতদের। মুক্তিযুদ্ধকালে খাগড়াছড়িতে জিয়াউর রহমানের বীরত্ব অন্ধকারে রাখা হয়েছিল আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নির্ধারিত সময়ে নির্বাচন হবে, কোনো দাবির মুখে ভোট পেছানোর সম্ভাবনা নেই। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজির এক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর কমফোর্ট ইরোর নেতৃত্বে আইসিজির প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনুস নিশ্চিত করেছেন, নির্বাচনের জন্য সরকার দুটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে। এই তারিখগুলো পরিবর্তন করা হবে না। আওয়ামী লীগ প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন, দলটিকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। যেসব নেতা অপরাধ, বিশেষ করে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মুখোমুখি, তাদের দেশের আদালতে বিচার করা হবে। আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার বিষয়টি সরকার বিবেচনা করছে। এটি এখনও আলোচনার টেবিলে রয়েছে বলেও জানান ডক্টর ইউনুস। ডক্টর কমফোর্ট ইরো বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে পরিচালিত বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে লড়াইয়ে আইসিজির সমর্থন ব্যক্ত করেন। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলায় সর্বোচ্চ সাজা ৭ বছর করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনীতে এই অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী পাশ হয়। বৈঠকে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে ও সিন্ডিকেট ভাঙতে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী আনা হয়েছে। এতে প্রাক্কলিত মূল্যের 10% কম হলে টেন্ডার প্রস্তাব বাতিল করার যে বিধান ছিল তা বাতিল করা হয়েছে। বর্তমানে 65% কাজের টেন্ডার অনলাইনে হলেও তা শতভাগে উন্নীত করার ব্যাপারে অনুমোদন দিয়েছে সরকার। বৈঠকে ঈদের ছুটি আরও একদিন বৃদ্ধির সিদ্ধান্ত দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩রা এপ্রিলও ছুটি থাকবে। সব মিলে এবার ঈদে টানা 9 দিন ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের কৃতিত্বকে আড়াল করতে বছরের পর বছর চলেছে নানামুখী ষড়যন্ত্র। খাগড়াছড়ির রণাঙ্গনে তার ভূমিকা ছিল প্রচারের আড়ালে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে একরকম অন্ধকারেই রাখা হয় ইতিহাসের এই অংশটি। মুক্তিযুদ্ধে খাগড়াছড়িতে মেজর জিয়ার সাহসী ভূমিকা তুলে ধরেছেন জেলা প্রতিনিধি এইচ.এম. প্রফুল্ল। ৭১ মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রামে বঙ্গবন্ধুর নামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান। এই ঘোষণায় সেনা সদস্যরা সহ সাধারণ মানুষ আরও উজ্জীবিত হয়ে ওঠে। ২৭ মার্চ জিয়াউর রহমানের নেতৃত্বে ইস্ট বেঙ্গলের সেনারা চট্টগ্রামে প্রতিরোধ গড়ে তোলেন। রাঙামাটির বন্দুক ভাঙা হয়ে খাগড়াছড়ির মহালছড়িতে যাবার পথে ব্রিজ কালভার্ট উড়িয়ে দিয়ে পাক বাহিনীর চলার পথ রুদ্ধ করে দেন বীর যোদ্ধারা। ১০ এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকার জিয়াউর রহমানকে কমান্ডার করে গঠন করে ১ নম্বর সেক্টর। জিয়াউর রহমান সাহেব দোতলার উপরে রামগড় পোস্ট অফিসে উনি অবস্থান নিচ্ছেন। সেখান থেকে আপনার এখানে রামগড় হাই স্কুল মাঠে এখানে একটা ট্রেনিং সেন্টার করা হলো মুক্তিযোদ্ধার, এবং সেখান থেকে বিভিন্ন জায়গাতে আমাদের কার্যক্রম শুরু হলো। খাগড়াছড়ির মহালছড়ি, মানিকছড়ির চেম্প্রুপাড়া গাড়ি টানা ছাড়াও চট্টগ্রামের শুভপুর ব্রিজ উড়িয়ে দেয়া এবং বিভিন্ন এলাকায় সম্মুখ যুদ্ধে মেজর জিয়ার বীরত্বের কথা তুলে ধরেন রণাঙ্গনের সহযোদ্ধারা। জিয়াউর রহমান সাহেব রামগড় থেকে বিভিন্ন জায়গায় যুদ্ধগুলো পরিচালনা করেন এবং মুক্তিবাহিনীর যে যুদ্ধটা উইথড্র হয়েছিল, পিছন থেকে সরে আসছিল চট্টগ্রাম থেকে বা মহালছড়ির দিক থেকে, তো উনি সবসময় আসার সময় ব্রিজগুলো উড়িয়ে দিয়ে আসছিলেন যাতে ওরা শত্রুরা ঢুকতে না পারে। বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র আমাদের মুক্তিযুদ্ধের হারিয়ে যাওয়া একটা ইতিহাস। এই ইতিহাসটা লুকানোর জন্য মেজর জিয়াউর রহমানকে আড়াল করে রাখা হয়েছে। কারণ চট্টগ্রাম স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র পাঠ করছে মেজর জিয়াউর রহমান। ২৭ এপ্রিল খাগড়াছড়ির সবচেয়ে বড় সম্মুখ যুদ্ধটি হয় মহালছড়িতে। শহীদ হন ক্যাপ্টেন আফতাবুল কাদের। আমাদের ইপিআর সদস্য ক্যাপ্টেন কাদের সহ ওনারা মুভ করেন এবং সেই যুদ্ধে অংশগ্রহণ করে প্রতিহত করতে থাকেন।
২৬ জুন মেজর জিয়াউর রহমানকে সেক্টর কমান্ডার করে গঠিত হয় ১১ নম্বর সেক্টর। ৭ জুলাই হয় জেড ফোর্স ব্রিগেড। এর কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান। কামালপুরের প্রথম যুদ্ধ, বিলোনিয়ার যুদ্ধ, নকশি বিওপির যুদ্ধ, বাহারদুরাবাদ যুদ্ধ, দেওয়ানগঞ্জ থানা আক্রমণ সহ অসংখ্য যুদ্ধ হয়েছিল মেজর জিয়াউর রহমানের নির্দেশে ও পরিকল্পনায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার পাশে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে ইন্টারনেট ব্যবসায়ী সুমন। অনেকের কাছে টেলি সুমন নামে পরিচিত সে। মহাখালীর টিবি গেট এলাকায় ইন্টারনেট সংযোগ অফিসে চাকরি করতেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুলিশ প্লাজার উত্তর পাশের রাস্তায় থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় সুমনকে। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। এবার যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বিলুপ্ত করার নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিনা চ্যালেঞ্জে একে না ছাড়ার ঘোষণা দিয়েছেন চরম ক্ষুব্ধ আর হতাশ শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকরা। নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে ২০ মার্চ বহুল আলোচিত নির্বাহী আদেশে সই করে মার্কিন শিক্ষা বিভাগ বিলুপ্তির প্রক্রিয়া উদ্বোধন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে মার্কিন কংগ্রেস এবং প্রয়োজন হলে আদালতকে ছাড়া শিক্ষা বিভাগ পুরোপুরি বন্ধ করতে পারবেন না তিনি। সাফাই দিতে গিয়ে ট্রাম্প জানান, দীর্ঘ ৪৫ বছর ধরে এই বিভাগের মাধ্যমে শিক্ষা খাতে আর জনগণের পেছনে যুক্তরাষ্ট্র যতটা খরচ করেছে এমন আর কোনো দেশ করেনি। বিনিময়ে সাফল্যের তালিকা করতে গেলে যুক্তরাষ্ট্রের শিক্ষা খাত একেবারে তলানিতে থাকবে। বলেছেন, কোনো কাজের নয় এমন একটি বিভাগ বন্ধ করতে আইনি চেষ্টা ত্রুটি রাখবে না বর্তমান প্রশাসন। আর এই সিদ্ধান্ত কার্যকর হলে আর্থিক বরাদ্দে টান পড়ায় সবচেয়ে বেকায়দায় পড়বেন শিক্ষা ভাতা পাওয়া দরিদ্র আর সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীরা। অনিশ্চয়তায় পড়বে শিক্ষা ঋণ প্রাপ্তির সুযোগ। এখন থেকে স্কুলের নীতি নির্ধারণী কাজগুলো দেখবে কেন্দ্রীয় আর আঞ্চলিক শিক্ষা বোর্ড। গত সপ্তাহে এমন পদক্ষেপের আগাম আভাস দিয়ে শিক্ষা বিভাগের কর্মী এরই মধ্যে অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।